হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর ছাদে আসলাম। তো ছাদে এসে দেখি অনেক সুন্দর সুন্দর আম ধরে আছে, কাঁচা আম। তো আমটা দেখেই ভাবলাম যে কাঁচা আমের মাখা করা যাক। কাঁচা আমের মাখা কিন্তু অনেক স্বাদ, তাই না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আম দেখে আমি হাতে একটা কী যেন নিয়ে নিলাম, আমটা ছিঁড়বো তাই। তো দেন আমি আমগুলো ছিঁড়তে লাগলাম। তো এই যে 2-3টা আম নেব, একটা আমের হবে না। 2-3টা আম নিয়ে দেন ওগুলো নিয়ে আমি নিচে যাব। তো এই যে আমার একটা নেওয়া হয়ে গেছে, আর 2টা নেব। কাঁচা আমের মাখা কিন্তু অনেক স্বাদ, তাই না? কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এই যে আমি নিচে চলে আসলাম অ্যান্ড আমগুলো আমি একটা ঝাঁকায় নিয়ে নিলাম। দেন এগুলো আমি পানি দিয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নেব। তো এই যে আমার কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এরপর যেটা করতে হবে সেটা হলো শুকনো মরিচটা ফ্রাই করে নেব। তো এই যে আমি শুকনো মরিচও ফ্রাই করে নিয়ে নেব। শুকনো মরিচটা দিলে হয় কি, এটার স্বাদটা অনেক বেশি হয়। তো আমার কাছে শুকনো মরিচ দিয়ে অনেক বেশি ভালো লাগে, অনেকের কাছে কাঁচা মরিচ দিয়েও ভালো লাগতে পারে। দেন এখানে আমি লবণ অ্যাড করব অ্যান্ড হলুদ অ্যাড করব। তো আম মাখা করতে খুব একটা বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেই হয়ে যায়। এই যে আমি হলুদটা দিয়ে দেবো অ্যান্ড দেন এখানে অ্যাড করতে হবে সরিষার তেল। মাস্ট সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। দেন এগুলো আমি হাত দিয়ে এই যে এমন করে নেওয়ার পরে এখানে সরিষার তেলটা দিব। সরিষার তেলটা দেওয়ার পরে হাত দিয়ে সব কিছু ভালো মতো মেখে নিতে হবে। তো এই যে দেখেন, এইভাবে খুব একটা ঝামেলা না এটা করা। তো যাই হোক, বছরের প্রথম আম মাখা আসলে দেখতেই খুবই লোভনীয়, তাই না? খুবই ভালো লাগছিল। তো এই যে একটু হালকা মিষ্টি করার জন্য আমি গুড়টা অ্যাড করে দিলাম। গুড়টা আমার কাছে ভালো লাগে, চিনিটা ভালো লাগে না। অনেকের কাছে চিনি দিয়ে ভালো লাগে, বাট এটা আখের গুড়, অরিজিনাল আখের গুড়। আখের গুড়টা আমার কাছে ভালো লাগে। তো এভাবে হালকা করে মেখে নিতে হবে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এই যে এটা এরকমই হয়, এভাবেই খাওয়া যায়। নিচে একটু করে ঝোল ঝোল থাকে, যেটা খেতে আরও টেস্টি। তো এই যে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।